আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে খুবই সহজ উপায়ে অসম্ভব অসাধারণ মজার একটা রেসিপি নিয়ে চলে আসছি। এটা হচ্ছে আমার শাশুড়ির হাতের রেসিপি। তো শুরুতেই দেখতে পাচ্ছেন মাংসগুলোকে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ছেঁচে নেওয়ার পরিবর্তে এরকম এমন স্লাইস করে নেওয়া হয়েছে, কারণ এতগুলো মাংস ছেঁচা পসিবল না, হাত ভেঙে যাবে এমন অবস্থা হয়ে যাবে। ঠিক এইভাবে আপনারা স্লাইস করে জাস্ট মাংসগুলোকে ধুয়ে আমি প্রথমেই দিয়ে দিলাম টক দই, তার সাথে দিয়ে দিলাম লবণ, একটু বেশি করে টক দই দিবেন, আর দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা, 2 টেবিল চামচ হবে আদা রসুন বাটা। আর তারপরে দিয়ে দিব হচ্ছে গিয়ে মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা আপনাদের ঝালের টেস্ট মতো আপনারা মরিচ গুঁড়াটা ব্যবহার করবেন। আর দিয়ে দিব হচ্ছে গিয়ে সামান্য হলুদ গুঁড়া, খুব বেশি হলুদ গুঁড়া দিতে যাবেন না, হালকা একটু কালারের জন্য হলুদ গুঁড়া দিবেন। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে গিয়ে রাঁধুনি কাবাব মশলা। আমি যে কাবাব মশলাটা দেখিয়েছি আপনারা ঠিক এই মশলাটাই ব্যবহার করবেন। আর দিবেন এখানে সয়া সস দিয়ে হচ্ছে গিয়ে ভালো করে এখন মাখাচাকা করে নেবেন। মাখাচাকা ভালো করে, যত ভালো করে মাখাচাকা করবেন তত কিন্তু গরুর মাংস মজা লাগে। এটা আমি না, পৃথিবীর সবাই বলে গরুর মাংস যত সুন্দর করে মাখা। আমি হাত দিইনি, কারণ মরিচ গুঁড়া যেহেতু অনেকগুলো দিয়েছি, আমার হাতের স্কিন অনেক বেশি পাতলা, যার কারণে আমি চামচ দিয়েই মেখে নিয়েছি। তারপরে একটু ভালো করে মাখাচাখা করে আমি এখানে দিয়ে দিব হচ্ছে অল্প একটু টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আর যারা টেস্টিং সল্টটা স্কিপ করবেন তারা অল্প একটু পরিমাণে চিনি দিয়ে দিবেন। আমি বেশিরভাগ খাবারেই চিনি ব্যবহার করি, বাট আমি এই মাংসটায় সেই দিন টেস্টিং সল্টটাই ব্যবহার করেছি। আর এটা আমি বছরে একবারই করে থাকি, কোরবানি ঈদের সময়, কারণ এই তরকারিটা কোরবানি ঈদের সময় যে টেস্ট আসে পরে একদমই আসে না। বাচ্চারা এটা আমার করতে এবার একটু লেট হয়ে গিয়েছিল, বাসায় আমার বাচ্চারা অস্থির হয়ে গিয়েছিল যে ছেঁচা মাংস করছো না কেন। এটাকে বেসিক্যালি আমি ছেঁচা মাংস নামে আমাদের বাসায় বলা হয়, যেহেতু ছেঁচার পরিবর্তে পাতা পাতা স্লাইস করে নেওয়া। এটা একদম অবিকল ছেঁচা মাংসের মতোই লাগে, আপনারা যখন খাবেন তখনই বুঝতে পারবেন। আর এখানে আমি ডিপ করে রাখা কাটা পেঁয়াজ হচ্ছে দিয়ে দিলাম একটা কড়াইতে বেশি করে তেলের মধ্যে, তার উপরে দিয়ে দিলাম 2-3টা তেজপাতা, দারচিনি, এলাচ। আর এই যে ঠিক যখন এমন কালারটা চলে আসবে, লাইক বেরেস্তার মতো হয়ে চলে আসবে, তখনই হচ্ছে গিয়ে আপনারা তেল আর পেঁয়াজটাকে ওই হাঁড়িতে দিয়ে দিবেন যে হাঁড়িতে আপনি মাংসটাকে মেখেছিলেন। আপনারা এর চেয়ে বেশি কিছুই করতে যাবেন না, ঠিক আমি যে প্রসেসটা দেখিয়েছি এই প্রসেসেই মাংস রান্না করবেন। বিশ্বাস করেন এত বেশি পছন্দ হবে। আমার মেয়ে বলছিল খেয়ে যে ওয়ান অফ দ্য ফেভারিট তরকারি ওর, আর হচ্ছে গিয়ে যতগুলো তরকারি রান্না করেছি ঈদের মধ্যে এটা নাকি তার কাছে বেস্ট লেগেছে। এই হচ্ছে গিয়ে আমার ফাইনাল লুকটা। আর শেষে অবশ্যই কাঁচামরিচ ব্যবহার করবেন, আর এক টুকরো লেবু চিপে দিবেন। এই 2টা ভিডিও আমার স্কিপ হয়ে গেছে, ভালো লাগলো অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন। আর আমাকে হচ্ছে কমেন্ট করে জানাবেন যে আপনারা রান্না করেছেন কিনা, বা রান্না করলে আপনাদেরটা কেমন হয়েছে। আর মাংসর টেক্সচারটা দেখেন এত বেশি সফট, এত বেশি মজার, এত বেশি লোভনীয় হয়েছিল দেখে, আপনারা খেলেই বুঝতে পারবেন, আদারওয়াইজ কোনোভাবে বোঝা পসিবল না। তো ভালো লাগলে আবারও বলছি অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে দিবেন, আর অবশ্যই রান্না করে খাবেন। এই রেসিপিটা অনেক অনেক বেশি মজার হয়। আপনি বাসায় এটা রুটি, পোলাও, ভাত যে কোনো কিছু দিয়ে অসম্ভব বেশি মজা লাগবে। তো আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন সবাই, টেক কেয়ার এভরিওয়ান।